আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, মুসলমানের ঈমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে চলে এলাম ৭৭তম পর্ব, পবিত্র কালামুল্লাহ শরীফের ৭৭তম সূরা নিয়ে আজকে সংক্ষিপ্ত কিছু বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শুনে আমল করার তৌফিক দেন। তাই আসুন সকলে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ এবং নেক নিয়ত করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব, এর উপর আমল করব ইনশাআল্লাহ। দুরূদ শরীফের অগণিত ফজিলত। রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে হাসরের ময়দানে সে তত কাছাকাছি আমার থাকবে। তাই আসুন আমরা দুরূদ শরীফকে বেশি বেশি আমলে পরিণত করি, হাসরের ময়দানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি থাকি। তার কোনো ভয় নাই যিনি হাসরের ময়দানে ওনার সাফায়াত পাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, যারা নতুন দেখছি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ওপেন করে দেই যেন ভবিষ্যতে ভালো দু একটি ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। যারা ফেসবুকে দেখছি অবশ্যই ফলো করতে ভুলবেন না এবং শেয়ার করে অপর ভাইকে জানিয়ে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই শেয়ার করতে কৃপণতা না করি। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুরসালাত পবিত্র কোরআনের ৭৭তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয় এবং যার আয়াত সংখ্যা ৫০টি এবং রুকু সংখ্যা ২টি, সিজদার আয়াত নাই। এই সূরাটির প্রথম আয়াতে ওয়াল মুরসালাত শব্দটি এসেছে। সূরাটিতে আল্লাহ তাআলা বেশ কয়েকটি বস্তুর শপথ করে কিয়ামতের নিশ্চিত আগমনের কথা উপস্থাপন করেছেন। কিয়ামতের দিনকে বিচার দিবস হিসেবে উল্লেখ করে এটিকে মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগের দিন বলে আখ্যায়িত করেছেন। তাই আসুন আমরা আল্লাহ তাআলার হুকুম মানি, দুর্ভাগ্যদের কাতারে না পড়ি। সম্মানিত ভিউয়ার্স, কালামুল্লাহ শরীফের প্রতিটা আয়াতেরই অশেষ রহমত বরকত। তাই আসুন আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, এই সূরার অনেকগুলো ফজিলত রয়েছে। আমরা ব্যস্তময় দুনিয়ায় দুই একটি ফজিলত জানবো, এর উপর আমল করব ইনশাআল্লাহ। ইমাম মুসলিম উল্লেখ করেছেন, আবু ওয়াইল আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, নিশ্চয় আমি সবচেয়ে বেশি দেখেছি রাতের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা দুটি পড়তেন, মুরসালাত ও নাবা, সহিহ মুসলিম শরীফ। তাই আসুন আমরা বেশি বেশি এই সূরা দুটি তেলাওয়াত করি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন। যারা ফেসবুকে দেখছি ফলো করে দিবেন এবং একটি হলো শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে কেউ যদি আমল করে ওই সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকে দিবেন। তাই আসুন ভালোকে ভালোবাসি, আল্লাহ তাআলার রহমতে ভরপুর থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।